মায়ের হাতে খুন 9 বছরের শিশুপুত্র। 9 বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করল এক জন্মদাত্রী মা। এ মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো সোমবার সন্ধ্যায় ত্রিপুরার পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানায় মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা। তিনি অচৈতন্য অবস্থায় জানায় তার ছেলে পড়াশোনা করতে চায় না, ঘরে চুরি করে, ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে যন্ত্রণাও দেয়, যার ফলেই তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে দিতে হয়েছে। কেউ কাজেও রাখতে চায় না। তারপরও বর্তমানে দিন মজুরি করে সংসার পরিচালনা করতেন। মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীর খোঁজ নেই। শ্বশুরবাড়ি কৈলাসহরে। আগরতলায় থেকে ছেলের ভরণ পোষণ মেটাতে জোগালে কাজ করতেন তিনি, কিন্তু তারপরও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন। দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমির ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার। দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা। এরপর চিৎকার শুরু হয়। ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। সাবিত্রী চৌধুরী জানান, মাত্র 14 দিন আগে ভাড়া এসেছিল বাড়িতে। এরই মধ্যেই ঘটনা করেছে এই মহিলা। খবর পেয়ে আশপাশের লোকজন এসে জড়ো হয় বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ধরনের ঘটনায় সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল গোটা এলাকাবাসী। মায়ের হাতে ছেলে হত্যার ঘটনায় বাকরুদ্ধ গোটা এলাকা। আমি নিজে মারছি। কি কারণে মারছেন? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে? কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শুনে না, সুর। হ্যাঁ, সুর, কথা শুনে না, পড়াশোনা করে না। ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না। পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের থেকে বাইরে করে। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুদিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ গোয়ালা। বয়স কত? 9। কোন স্কুলে পড়তো? পড়াশোনা করে না স্যার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আছে না, মরছে, আমি নিজেও করতে পারি না। আপনি কি এটা কি আপনার নিজস্ব বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া আইছি এবারে। কত বছর হয়েছে? কোন বছর তো শোনা, আমি নতুন আইছি, কয়েকদিন হয়েছে। আগে কোন বাড়ি আছে? বাড়ি কোন আছে? স্যার আমি বাড়ি কেমনে কমো? আমি তো তার লেগে অনেক বাড়ি পাল্টাইছি। তার লেগে আমি কোন বাড়িতে বাড়ি তো আছে কোন জায়গায়? আমার শ্বশুর বাড়ি কৈলাসহর। মানে এমন কি করছে ছেলে মানে যার লিগে আপনি তার মাইরা নিছেন? ছেলে বহুত দুষ্ট স্যার। ছেলে আমারে পারে না, আমারে মারবো ছেলে। না দুষ্ট ঠিক আছে, আমরা মাইনে নিলাম, কিন্তু ছেলের এইভাবে আপনি মানে মাইনে নেবেন একবারে? কিরকম মা আপনি? আমি মা না স্যার, আমারে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। এর দেহা দিকে আরো 10টা ছেলে নষ্ট হইব। তাহলে এত করে বুঝাই, সে বুঝতে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও করে রাখতে পারে না। তারা বাড়িতে তুলে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না। মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয়। তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার। মানুষের এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে। কিভাবে মারছেন ছেলেরে? কিভাবে মারছেন? দড়ি দিয়ে মারছে। কোন সময় করছেন ঘটনাটা? ছেলে আমার পাগল বানাই দিয়েছে স্যার। না কোন সময় করছেন? সন্ধ্যার দিকে। কি নাম আপনার? হ্যাঁ, শুক্রবার গোয়ালা। এই জায়গাটার নাম কি? আমি কইতে পারি না। সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলে এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি। এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা দেখব কি হয়েছে, আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করব। আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইনি স্টেপ নেব। প্রাথমিক তদন্তে কি জানতে পেরেছেন? মা কি বললো? মা এখনো এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি। বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি।
কিভাবে মারা হয়েছে এটা পেয়েছিল? হ্যাঁ, এই ব্যাপারে কিছু বলেনি। আর ছেলেটার মারা গেছে, ছেলেটার নাম কি কি নাম ছেলেটার? রাজদীপ গোয়ালা, 8 বছর। এর বাবার নাম রাম গোয়ালা। এদের মানে বাড়ি হচ্ছে কৈলাসহর, আর তারা এখানে গত 14 দিন যাবত এখানে পাঠা থাকে আর কি।